নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ, চলে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী 28শে নভেম্বর বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মিজোরাম, ত্রিপুরা ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। আর শীতের মাঝে এই বৃষ্টির কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, আর এই নিম্নচাপ থেকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ফেঞ্জাল। তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় কতদিন বৃষ্টি হতে পারে, বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে কিনা, আর সেটি কোথায় আছড়ে পড়তে পারে, খুবই সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমেই জানাচ্ছি পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে। আগামী 28শে নভেম্বর বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, কলকাতা ও ঝাড়গ্রাম জেলার কিছু অংশে। এইসব জেলাগুলি বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই। যদি আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটে তাহলে আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। অপরদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বলতে গেলে বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং জেলার দু একটি জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলি যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এইসব জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। অপরদিকে বাংলাদেশের আবহাওয়ার কথা বলতে গেলে 28শে নভেম্বর বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঢাকা বিভাগের অল্প কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এইসব বিভাগগুলি বাদে দেশের বাকি অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে মিজোরাম ও ত্রিপুরার বেশ কিছু জেলায়। এবার আসি বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে কিনা, আর এটি কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত আবহাওয়ার মডেল থেকে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল এইসব রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হতে পারে। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে এই গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আসার সম্ভাবনা আপাতত নেই। যদি এর কোনো পরিবর্তন ঘটে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আসে, তাহলে আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।